পুরুষ সৌন্দর্য খোঁজে না, তবে কবি নিজেও এক সুন্দরী নারীর প্রেমে পড়েছিলেন। আমি সৌন্দর্য খুঁজিনি, তবে কোনো এক শ্যামবর্ণের মায়াবী নারীর মায়ায় আমি পড়েছি। ভালোবাসা সৌন্দর্য দেখে হয় না, আর যারা সৌন্দর্য খোঁজে তারা ভালোবাসতে জানে না। নারী, তুমি ফর্সা হও বা শ্যামলা, তুমি তো সেই পুরুষের চোখে বিশ্ব সুন্দরী, যেই পুরুষের চোখে তুমি এক মায়াবী নারী। মানুষ না শখ করে নিজেকে একা করে নেয় না। মানুষ আসলে একা থাকতে ভালোবাসে না। সময়, পরিস্থিতি আর মানুষের ব্যবহার মানুষকে একা করে দিতে বাধ্য হয়। একটা সময় গিয়ে যখন মানুষ বুঝতে পারে আমার ভালো লাগা খারাপ লাগা সবকিছু আসলে আমাকে ঘিরেই, তখন মানুষগুলো না সবকিছু মেনে নিতে শিখে যায়। যেমনটা আমি মেনে নিয়েছি সব, তাই এখন আমি একাই থাকি। কারণ একা থাকার মধ্যে না এক অন্যরকম শান্তি আছে। যদিও আমি একা থাকতে চাইনি, কখনোই চাইনি, তারপরও এখন যেহেতু একা হয়ে গেছি পরিস্থিতির চাপে, তখন আমি এটা বুঝতে শিখেছি যে একাকিত্বের মাঝেও শান্তি আছে। না এটা থাকবে আমার মাথায় যে কেউ আমাকে বুঝবে, কেউ আমাকে ভুল বুঝবে, এমন কিছু। আর না কারোর প্রতি আমার কোনো এক্সপেকটেশন থাকবে। একা আছি, ভালো আছি, ভালো লাগলো সেটা আমার, খারাপ লাগলো সেটা আমার। দিন শেষে অন্ততপক্ষে নিজেকে দোষ দিতে পারি যে আজকে ভালো না থাকার পেছনে কারণটা আমি নিজেই ছিলাম। কারণ আমি যতটুকু রিয়েলাইজ করলাম না, যে আসলে মেনে নিতে পারলেই না তুমি সবার সাথে মিশে থাকতে পারবা। কিন্তু আসলে কোনো সম্পর্কেই না এক পক্ষ থেকে সবাই সবকিছু মেনে নিতে পারে না, চাইলেও পারে না। কারণ আমরা তো মেশিন না, আমরা হচ্ছে মানুষ। আমাদের ভেতরে খারাপ লাগা ভালো লাগা দুইটাই আছে। তাই যখন পেছাতে পেছাতে আপনার দেওয়ালে পিঠটা ঠেকে যাবে, পেছানোর আর কোনো জায়গা